গুড মর্নিং স্টুডেন্টস, ম্যাথ টিউটোরিয়াল বিএম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত মিশ্রণ অধ্যায় করব, যেটা কোশ্চেন দেখি 12তে আছে। ওটা হচ্ছে আমার পেজ নাম্বার 119। এর আগে আমরা দুটো ভিডিও প্রকাশ করেছি। আজকে তৃতীয় ভিডিও 9 নম্বর অঙ্ক থেকে হবে। তোমরা যারা আগেগুলো প্র্যাকটিস করোনি বা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। চলো আমরা 9 নম্বর অঙ্কটা করি। কোশ্চেনটা বলেছে, দুই প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কত হবে? আমাকে প্রথমে এখানে করতে হবে দুই প্রকার পিতল 5:2, এটা এই জিনিসটা লিখতে হবে আমাকে। 9 নম্বর অঙ্কটা, দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাতে হবে। এবার ধরে নিব যে প্রথম প্রকার পেতল, দুই প্রকার পেতল 5:9 অনুপাতে আমাকে মেশাতে হবে। ধরি কি বলেছিলাম, স্টেনলেস স্টিল। ধরি প্রথম প্রকার পিতল 5x এবং দ্বিতীয় প্রকার পিতল 2x। এখন এবার প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে আমার 8:3। তামার ভাগার কত আমরা বের করতে পারবো? তামার ভাগার সমান পাবো আমরা এখান থেকে 8/8+3। 8+3 ইকুয়াল টু 8/11 অংশ দস্তার ভাগার, আনুপাতিক ভাগার অর্থাৎ একই জিনিস। 3/8+3, 3/11 অংশ। এবার প্রথম প্রকার পিতলে 5x এককে তামা আছে। এর মধ্যে কতটা তামা আছে আমরা আগে বের করে নেব। 5x ইন্টু 8/11 ইকুয়াল টু 40x/11 অংশ তামা আছে। একইভাবে প্রথম প্রকার পেতলে 5x এককে দস্তা আছে। কতটা দস্তা আছে বের করে নিচ্ছি। 5x ইন্টু 3/11 ইকুয়াল টু 15x/11 অংশ। এবার বলেছেন দ্বিতীয় প্রকার পেতলের তামা ও দস্তার
অনুপাত কত বলেছে 15:7। তো তামার ভাগাহার, অতএব তামার ভাগহার সমান পাবো আমরা 15/2 দুটো একবার যোগ করে দিচ্ছি, পেয়ে যাচ্ছি 22 অংশ। 10 তার ভাগহার পাবো আমরা 10 তার ভাগহার সমান পাবো আমরা 7/22 অংশ। এরপরে আমরা বের করবো দ্বিতীয় প্রকার পিতলে 2x এককে তামা আছে। এখানে তামা কতটা আছে 2x ইন্টু 15/22 কাটাকাটি করলাম 2 দিয়ে, এটা হলো 11 সমান পেলাম 15x/11 অংশ। দ্বিতীয় প্রকার পেতলে 2x এককে 10 টা আছে। 2x ইন্টু 10 টা পেয়েছি আমরা 7/22 2 দিয়ে কাটলাম, এটা হলো 11 সমান পেলাম 7x/11 অংশ। আমরা প্রথম প্রকারে তামা পেয়েছি 10 টা পেয়েছি, দ্বিতীয় প্রকারে তামা পেয়েছি 10 টা পেয়েছি, দুইটা তামাকে যোগ করব নতুন, অতএব নতুন প্রকার পেতলে মোট তামা আছে। মোট তামা, এই যে তামা পেয়েছি এখানে আমরা 40x/11 প্লাস 15x/11, এটা সমান 11 দিয়ে দশক হয়ে যায় 40x প্লাস 15x সমান 55x/11, কাটাকাটি করবো 11 কে 11, 11 5 55 সমান পেলাম এখান থেকে 5x অংশ। একইভাবে অতএব নতুন প্রকার পেতলে মোট 10 টা আছে। এখানে 10 টা পেয়েছিলাম 15x/11 প্লাস 7x/11, লসাগু করলাম 11 15x প্লাস 7x সমান পেলাম 22x/11, কাটাকাটি করলাম 11 কে 11, 11 দিয়ে 22 সমান 2x অংশ। এরপরে আমাকে বের করতে বলেছি কি তাতে তামা দস্তার পরিমাণ অনুপাত কত, অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত। তামা পেয়েছি আমরা 5x is to 2x, x কেটে গেলে পাবো আমরা এখান থেকে 5:2, উত্তর পেলাম আমরা এখান থেকে। অঙ্কটা দুই প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণ অনুপাত 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, এটা আমাকে বের করতে বলেছে। আমরা ধরে নিলাম প্রথম প্রকার x একক এবং দ্বিতীয় প্রকার y একক, লিখি ধরি প্রথম প্রকার x একক
এবং দ্বিতীয় প্রকার y একক মেশাতে হবে, y একক নিতে হবে। 100 দ্বিতীয় প্রকার y একক নিতে হবে। এবার প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত দিয়েছে? অনুপাত 2:11। 2:11 হচ্ছে অনুপাত। এরপরে ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার পাবো কত? ক্রোমিয়াম হচ্ছে 2 আর 2 + 11 মানে হচ্ছে 13 অংশ। স্টিলের আনুপাতিক ভাগহার, স্টিল পাবো 11/13 অংশ। আমরা ধরে নেব x প্রকার, x একক স্টেনলেস স্টিলে, x একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে। কতটা ক্রোমিয়াম আছে আমরা বের করে নিচ্ছি। x × 2/13 সমান 2x/13 অংশ। আমরা ক্রোমিয়াম বের করলাম। একইভাবে x একক স্টেনলেস স্টিলে স্টিল আছে, x × 11/13 সমান 11x/13 অংশ। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত বলেছে? অনুপাত 5:11 21 5:21 অতএব ক্রোমিয়ামের আনুপাতিক ভাগহার কত পাবো আমরা? 5 এটা যোগ করে দিব 26 অংশ। অতএব স্টিলের আনুপাতিক ভাগহার, স্টিল কত পাবো? 21/26 অংশ। এবার আমরা বের করবো y একক। y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে। কতটা ক্রোমিয়াম আছে? y × 5/26 সমান 5y/26 অংশ। আমরা ক্রোমিয়াম পেলাম। একইভাবে y একক স্টেনলেস স্টিলে স্টিল আছে। কত? y × 21/26 সমান 21y/26 অংশ। আমরা দুই ক্ষেত্রে ক্রোমিয়াম পেলাম, স্টিল পেলাম। এবার মোট ক্রোমিয়াম আর মোট স্টিল।
নতুন স্টেনলেস স্টিলে নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়ামের পরিমাণ কত? এখানে আমি ক্রোমিয়াম পেয়েছিলাম এটা, এখানে ক্রোমিয়াম পেলাম, এই দুটো ক্রোমিয়াম আমরা যোগ করব। 2x/13 প্লাস 5y/26 লসাগু হয়ে গেল 26, 13 2 26, 2 দুগুণে 4, 4x প্লাস 5y এত অংশ। অতএব নতুন স্টেনলেস স্টিলে মোট স্টিল আছে মোট স্টিল বলতে এখানে স্টিল পেয়েছিলাম 11x/এত, এখানে পেলাম 21y/26, পেলাম আমরা 11x/13 প্লাস 21y/26। এটাকে আমরা লসাগু করব। লসাগু হয়ে গেল আমার এখান থেকে 26, 13 2 11 দিয়ে 22x প্লাস 21y অংশ। প্রশ্নানুসারে এই দুটো অনুপাত সমান আমাকে বলে দিয়েছে এখানে 7:32। শর্তানুসারে फोर एक्स प्लस 5y/26 22x प्लस 21y/26 इक्वल टू 7:32 বা এটা পেয়ে যাবো আমরা 4x প্লাস 5y/26 অনুপাত মানে ভাগ, ভাগ করার পর উল্টে যাবে, তো 26টা পেয়ে গেলাম উপরে, এটা পেয়ে যাবো 22x প্লাস 21y ইকুয়াল টু 7/32। এই 26 কেটে গেল, আমরা পাবো এখান থেকে 4x প্লাস 5y/22x প্লাস 21y ইকুয়াল টু 7/32 বা এবার আমাকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে। 4 কে 32 দিয়ে গুণ করলাম, 4 2 8, 4 3 12 128x প্লাস 5 2 10, 5 3 15 16 60y ইকুয়াল টু 7 দিয়ে 14, 7 দিয়ে 14 একে 15 154x প্লাস 7 একে 7, 7 দিয়ে 14y। আমরা এখান থেকে y গুলো এদিকে নিয়ে আসছি, 160y মাইনাস 147y ইকুয়াল টু 154x মাইনাস 128x। তো আমরা পেয়ে যাব এখান থেকে বিয়োগ করবো 160 থেকে, তো এটা আমরা পাবো 13y ইকুয়াল টু 26x বা x/y ইকুয়াল টু 13/26। কাটাকাটি করলাম, 13 কে 13, 13 2 26, অতএব x/y ইকুয়াল টু 1:2, 1:2 পেলাম। আমাকে বের করতে বলেছেন কি অনুপাতে মেলাতে হবে। অতএব দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। এই ছিল আমাদের অঙ্কটা।